পাপা যাই দেয় না নি পাপা পাপা যাই দেয় না নি তুমি কার লোকে যাইতার মাম্মাম লোকে নি গুগলুর পাপা এসে হঠাৎ করে এই যে গুগলুর পাপার ভাই আর এখন আমরা যাই হয়েছে গিয়া ধর্মনগর আর গুগলুর মামা তো কইছে গাড়ি লইয়া যাইব আমরা লগে যাইতো না তো গুগলুয়ে রাগ করে লইছে মানে গুগলুরে ইয়ে করা হওয়ার আর কি চেতানি হওয়ার গুগলুতে রাগ করে লইছে এখন দেখো না হ্যাঁ পাপার লগেই যাইতো হ্যাঁ তো এইদিকে আমি রেডি হয়ে গেছি বাইরে হয়ে গেছি যাই মোহন গুগলুর পাপার লগে এই যে গুগলুর পাপা এই যে এদিকে টাকা স্যার কই শোনা হেরে প্রীতমে ঘুম পাড়ার লেগে দেখো গেল নি এরগুলো আটকায় ধরছে নাহলে ওই ছিঁড়ে ধরছে পাপা নিচে না নিচে না চলো আমরা যাইগা না তুমি থাকো আমরা যাই না তুমি থাকো চলো আমি উঠি হেরে উঠাইও না হ্যাঁ যাও গে না পাপা গাড়ি দিয়ে যাইবা ভিডিওটা হয়েছে গিয়া গত পরশু দিনের আমি তো আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না এডিট করে রাখছি আর শেয়ার করা হয়েছে না আর কি তো যাইতেছিলাম মাসির বাড়ি গুবলু পাপা হঠাৎ করে আইছে তো ভাবলাম বিকালে একটু মাসির বাড়ির থেকে আই গুবলু তো মামা ছাড়া কিচ্ছু বুঝে না কিন্তু গুবলু পাপা হওয়ার পর থেকে কেউ সঙ্গেই থাকে না শুধু পাপা পাপা আর পাপা তখন আমরা বাইরে হয়ে গেছি এই যে বাড়ি থেকে বাইরে হয়ে গেছি বাইরে অল্প জায়গা গিয়াও আমরা স্কুল আর কি ওই যে হয়েছে গিয়া জয়নগর স্কুল এই স্কুলে আমি কিন্তু 1 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়ছি মাধ্যমিকটা এই স্কুলে থেকেই আমি দিছি তারপরে অল্প জায়গায় এই আমরা হসপিটালটা কিন্তু অনেক বড় অনেক সুন্দর এটা হচ্ছে গিয়ে হসপিটাল আমরা স্কুল মাঠ এখানে দুর্গা পূজা হয় খেলাধুলা হয় বিকালে বাচ্চারা খেলাধুলা করে তো দেখতে দেখতে দেখো আমরা বাজারে এই পরিস্থিতি হচ্ছে পেট্রোল পাম্প আমরা শনিচরের পেট্রোল পাম্পটা খুব সুন্দর অনেক সুন্দর কিন্তু শনিচরের পেট্রোল পাম্পটা তোমরা কারা কারা চিনো শনিচরা পেট্রোল পাম্প অবশ্যই কমেন্টে জানাইও আমি বাড়িতে এসেছি প্রায় 15 দিন হয়ে গেছে কিন্তু আমার মাসি শাশুড়ির বাড়ি ধর্মনগরে কিন্তু আমার আর যাওয়া হয় না যাইমু কইয়া আর যাওয়া হয় না কয়েকদিন থেকে খুব বৃষ্টি পড়তেছিল সারাদিনই বৃষ্টি দেয় তো আজকে ভাবলাম যাইবি একটা সুযোগ পেয়েছি তো যাইতে সময় আমরা শর্ট রাস্তা দিকে গেলে আমরা দাদা বুসের বাড়ি মিলে আর কি তো ভাবলাম গুবলু যখন সঙ্গে আসছে গুবলু পাপাও আছে তো দাদা বুসের বাড়ি একটু যাই তো আইসি দাদা বুসের প্রণাম করে তারপরে যাইনি ভাবছি আর কি তো আইয়া প্রথমে দেখি দাদা বুসেই নাই পরে তো আমরা মন্দিরে গিয়ে প্রণাম করলাম তারপরে দাদা বসে এসেছেন গুবলু পাপার প্রণাম করলো আমি করলাম তারপরে দাদা বসের সঙ্গে একটু কথা হইয়া তারপরে আবার দাদা বসের বাড়ির থেকে আমরা বাইরে গেছি বাইরে আমরা ধর্মনগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আমরা আই পড়ছি ধর্মনগরে আইতে শনিচরের থেকে বেশি সময় লাগে না তো বাজারে একটু দেখলাম গুবলু পাপার একটু খাওয়া যাচ্ছিল দেখিয়া তারপরে গুবলু তো অনেক বাইক দেখে হয়তো মানে মানে অবাক হয়ে গেছে স্বপ্নের জায়গা দিয়েছে তো মানে গাড়ি খুব ভালো পায় শুধু গাড়িই লাগে তারপরে তো এখান থেকে অল্প খাওয়া যাচ্ছিল গুবলু পাপার বেশিক্ষণ লাগছে না বাইরে গেছি তো একটু সময় বইতে লাগছিল তো ঢুকছিলাম এখানে নতুন সব বাইক আর কি ভাবলাম একটু দেখিয়া যাই তো দেখলাম দেখিয়া তারপরে একটু বইছি এগুলো তো অনেক দুষ্টুমি শুরু করছে তাই ভাবলাম একটু সময় বই তারা এখানে কাজ যতক্ষণ না হয় তো অল্প সময় বইলাম এখানে তারা হেলমেট পাইছে এটিরে বাইরে শুরু করছে তারপরে জোর করে নিয়ে একটু সময় বইলাম তো এখানে খাওয়া শেষ হয়ে গেছে ওখানে বাইরে গেছি টাউন রাত্রেবেলা তো টাউন দেখতে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর অনেকদিন হয়েছে এই লাইট গুলো লাগাইছে ভালোই লাগে দেখতে তো সেন্ট্রাল রোড আইসি তো দেখি শনি মন্দিরে পূজা হইতেছিল শনিবার আসছিল তো তার লেগে তো এখানে প্রত্যেক শনিবারেই পূজা হয় তো এদিকে প্রসাদ দিতেছিল তো আমরা ভিতরে ঢুকলাম ভাবলাম গুবলু যখন আছে লোকে গুবলু পাতা আছে ঢুকে শনি মন্দিরে ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়া দিই তার এই মন্দিরটা অনেক মানুষ হয় প্রত্যেক শনিবারে আগে যখন আমরা টিউশনে আইতাম যে সময় দেখতাম আর কি সময় পাইলে তো ঢুকতাম তো আজকে অনেকদিন পরে সৌভাগ্যটা হইলো ঢুকলাম এমন টাইমে আইসি দিকে সৌভাগ্যটা হয়েছে তো ঢুকলাম ঢুকে ধূপকাঠি মোমবাতি দিয়া আরতি করিয়া জ্বালাইয়া দিছি দিয়া আমরা প্রসাদ খাইছি প্রসাদ খাইয়া আমরা বাইরে গেছি আর গুবলুর পাপায় তো গুবলুরই হইয়া হয়রানি হয়ে গেছিল হয়তো কইয়া লাভ নাই জানোই খুব দুষ্টামি করতেছিল
তো গুবলু পাপায় প্রণাম করলো, গুবলুও প্রণাম করলো। মন্দিরে আইয়া খুবই ভালো লাগলো, অনেকদিন পরেই তো আইলাম আর অনেক মানুষ ওইখানে। তারপরে আমরা প্রসাদ খাইছি, প্রসাদ খাইয়া বাইরেছি, বাইরে এখন কিছু একটা খাই। এমন টাইমে আইসি ধর্মনগর, তো অনেক চটপটা খাওয়ান মিলে এই টাইমে। তো দোকান দেখতে দেখতে এই দোকানটা ভালো লাগছিল, ঢুকছিলাম, ঢুকে চপ লইছি মাসির বাড়ি লেগে, আর এই চিকেন পকোড়াটি খাইছিলাম। দাদারে খুইলাম আমরা চিকেন পকোড়া দৌ, তো চিকেন পকোড়া গরম গরম বাজিয়েই দিছিল, খুব ভালো লাগছিল খাইতে, খারাপ নাই, মোটামুটি ভালোই আছে, মোটামুটি তা ভালোই আছে। অত বেশি স্পাইসি না, কিন্তু টেস্টি লাগছিল। তারপরে তো গুবলিয়ে খাইতো, হে তো দুষ্টামি দেখতেছিল। আর গরম আসলো চিকেন পকোড়াটা। গুবলুর পাপারে জিজ্ঞেলাম কেমন লাগছে, গুবলুর পাপায় কইলো ভালো লাগছে, কিন্তু গরম লাগে খুব বেশি। তো গুবলি দেখো না একটা লইছে হাতে, লইয়া নিজে নিজে খাইতেছিল, সসটা খাইতেছিল আর কি। তারপরে গেলাম দিঘির পাড়, দিঘির পাড় গিয়ে এখানে বাফা পিঠা হয়, তো আমরা বাড়িতে প্রায় সময় ঠাকুরমনি নেই, আমার খুব ভালো লাগে। তো ভাবলাম টাউনে যখন আইসি একটা বাফা পিঠা খাইয়া যাই। তো গুবলি পাপায় হয় খাইতো না, হ্যাঁ চিকেন পকোড়া খাইয়া আর কিছু খাইতে ইচ্ছা করে না। আমি যখন আইসি আমার তো খাইতে লাগবো, তো খাইলাম। খাইয়া একটু কালীবাড়ির সামনে আইলাম, কালী মন্দিরের সামনে একটু ফটো উঠলাম। আর কালী মন্দিরটা দেখতে পাচ্ছ, মণ্ডপটা ভাঙ্গা হয়েছে, সুন্দর করে বানানো হইব নতুন করে। তো এখানে ফটো উঠিয়া মাসির বাড়ি আই পড়ছি। মাসির বাড়ি আইয়া আমি ভাবছি গুবলি হলে খুব মারামারি করবো, কিন্তু মারামারি করছে না, সুন্দরই খেলাধুলা করছে। গিয়া দেখি মাসি ঘরও নাই। তো মাসি গেছেন গীতা পাঠে পাশের বাড়িতে। আর তো এদিকে আমার ননদ মন্টি বানাইতেছে, তাই নামও কিন্তু মন্টি, আমার নামও মন্টি, তাই নামও মন্টি, ম্যাগি আমরা লেগিয়া। আর এদিকে দুধ দুধ খাওয়াইছি গুবলুরে, তো টিফিন খাওয়াইতে লাগবো, তো দুধ খাওয়াইলাম। আর ততক্ষণে মাসি আই পড়ছেন। আর এদিকে দেখো না ম্যাগি খাইছি আর চপ তো নিছিলাম, চপও খাইলাম। ম্যাগিটা খুব স্বাদ হয়েছে, বানাইছিল হচ্ছে গিয়া মন্টি। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও, আমার প্রোফাইলটারে ফলো করে দিও। একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হইব, তোমরা সবাই খুব ভালো দেখো, টাটা।